তো যাদের আবেদন রিসিভ হয়ে গেছে তাদের এখন আর কোনো কিছু করতে হবে না, এখন শুধু অপেক্ষা করতে হবে রেজাল্টের নোটিশের জন্য এবং রেজাল্টের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা ডিগ্রি 2025 ভর্তি আবেদন করেছেন এবং ভর্তি আবেদন করার পর আপনাদের আবেদনটি রিসিভ হয়েছে, অর্থাৎ মেসেজ এসেছে এবং আবেদনে লগ ইন করে দেখতে পাচ্ছেন যে আপনাদের আবেদনটি রিসিভ হয়েছে, তো এরপর আপনাদের করণীয় কি এই বিষয়টি নিয়ে আর কি জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ডিগ্রি আবেদন রিসিভ হওয়ার পর তারপর যারা আবেদন করেছেন তাদের করণীয় কি। তো তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে নক করতে পারেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। তো যারা 2025 ডিগ্রি ভর্তি আবেদন করেছেন এবং আবেদন করার পর অনেকের মেসেজ আসে নাই, কিন্তু তারপরও আবেদনে লগ ইন করে দেখতে পেয়েছেন যে আবেদনটি রিসিভ হয়েছে, তো এরপর করণীয় কি সেই বিষয়টি নিয়ে অনেকেই জানার চেষ্টা করেছেন। তো এরপর করণীয় হচ্ছে আপনারা অবশ্যই এখন অপেক্ষা করবেন রেজাল্টের জন্য। আপনারা যে কলেজে আবেদন করেছেন, যে কোর্স নিয়ে আপনাদেরকে রেজাল্টে সেই কোর্সটি পেয়েছেন কিনা সেটি দেখাবে। তো সেই বিষয়টি হচ্ছে যে এই মাসের শেষের দিকে একটি নোটিশ দিবে যে কত তারিখ রেজাল্ট দিবে। সেই রেজাল্টের যেই তারিখটি দিবে সেই তারিখে আপনারা আপনাদের আবেদনে লগ ইন করে তারপর দেখবেন যে আপনারা কলেজ সিলেকশন পেয়েছেন কিনা, অর্থাৎ আপনারা কোর্সটি পেয়েছেন কিনা। কারণ যেহেতু প্রথমবার আবেদনে প্রাথমিক আবেদনে একটিমাত্র কলেজ দেওয়া যাবে, তো সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা অনেকে আছে যে 2টি কোর্স দিয়েছেন অথবা অনেকে 3টি কোর্স দিয়ে আবেদন করেছেন, আবার অনেকে একটি কোর্স মাত্র দিয়ে আবেদন করেছেন। তো সেক্ষেত্রে আপনারা আবেদনে লগ ইন করবেন, লগ ইন করে দেখবেন যে আপনারা কোর্সে সিলেকশন হয়েছেন কিনা। তো এই মাসের শেষের দিক দিয়ে যে নোটিশটি দেওয়া হবে সেই নোটিশে রেজাল্টের তারিখ থাকবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন সেই নির্দেশনাটিও দেওয়া থাকবে এবং ভর্তির জন্য আপনাদের কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়গুলোও থাকবে। তো ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে, কিভাবে ভর্তি হবেন, কত তারিখ থেকে কত তারিখ ভর্তি হবেন সেই নোটিশটি খেয়াল করবেন। আর সেই নোটিশটি দেওয়ার পর অবশ্যই আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেব। তো এখন হচ্ছে আপনাদের কাজ একটাই, এখন অপেক্ষা করবেন আর রেজাল্টের নোটিশের জন্য। তো নোটিশটি পাওয়া মাত্র আমরা জানিয়ে দেব, দেন আপনারা সেই তারিখ অনুযায়ী আপনারা আপনাদের রেজাল্ট দেখবেন। রেজাল্ট দেখার পর আপনারা আপনাদের আবেদন ফর্মটি ডাউনলোড করবেন এবং ভর্তির যে আবেদন ফর্ম থাকবে সেটি পূরণ করে ডাউনলোড করে এবং কলেজ থেকে একটি ফর্ম দেওয়া হবে সেটি পূরণ করে তারপর আপনারা কলেজে জমা দিয়ে ভর্তি হবেন। তো যাদের আবেদন রিসিভ হয়ে গেছে তাদের এখন আর কোনো কিছু করতে হবে না, এখন শুধু অপেক্ষা করতে হবে রেজাল্টের নোটিশের জন্য এবং রেজাল্টের জন্য। তাছাড়াও আপনাদের যদি এরপরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আমরা সর্বদা আপনাদের পাশে আছি। তো সবার জন্য রইল শুভকামনা। আজকের জন্য এই পর্যন্তই। আসসালাম।